নমস্কার বন্ধুরা, আমি গীতি লাইফস্টাইল চ্যানেলের গীতিকা বর্মন বলছি। আমি আমার লাইফস্টাইল চ্যানেলে আমার দৈনন্দিন দিনে আমি যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি সেটারই একটা ছোট্ট ভাগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে প্রথমে বলে রাখি শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমি জানি আমার এই ভিডিওটা অনেকেই রাত্রেবেলা দেখছো, বাট আমি যেহেতু ভিডিওটা দিনের বেলা করেছি মানে বিকেলবেলা, সেই জন্যই আমি তোমাদের সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানালাম। আর আমার এই যে ছাগলটাকে দেখছো চন্দ্রমুখী, এর নাম রেখেছি আমি চন্দ্রমুখী। অ্যাকচুয়ালি এর না এই ছাগল মানে এই জাতের ছাগলটার নামই হচ্ছে চন্দ্রমুখী। তো ওর নাম যেহেতু চন্দ্রমুখী ওই জাতের ছাগল, তাই আমি ওকে চন্দ্রমুখী বলেই ডাকি। তো চন্দ্রমুখীর দুটো বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। একটা ছেলেটার নাম রেখেছি আমি ঝন্টু আর মেয়েটার নাম রেখেছি আমি সোনামুখী, চন্দ্রমুখীর নাম মিলিয়ে। আর ঝন্টুটার নাম রেখেছি এই যে কালো ছাগলটা দেখছো লক্ষ্মী নাম রেখেছি এর। এ ভীষণ মারাত্মক শয়তান বদমাইশ, যাই বলি না কেন এ আমাকে সবসময় বিরক্ত লাগায়। তো এর ছেলে দুটো হয়েছে, একটার নাম সন্টু আর মন্টু। তো সন্টু মন্টুর নাম মিলিয়ে রেখেছি ঝন্টু। তো আমি এদের নিয়ে সত্যি বলছি মাঝে মধ্যে আমার প্রচণ্ড রাগ উঠে যায়, আবার এদেরকে দেখে আমার মনটা ভালো হয়ে যায়। আর এদের সঙ্গেই মানে আমার মানে অনেকটা সময় এদের সঙ্গেই কেটে যায়, যেটা বলবো আর কি। এই যে দেখো না এখন কেমন, আমি বলছি এই যে আমার পায়ের নিচে কত ঘাস আছে, আমি বলছি নেমে এটা খেতে, কিন্তু ও কিছুতেই খাবে না। ও কি খাচ্ছে জানো, ওর শুধু এখন ধান খাওয়ার বুদ্ধি। মানে এই যে ধানগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার শ্বশুর তাও এদিকে হেলিয়ে দিয়েছে। কারণ হচ্ছে এই যে ছাগল ধান খেয়ে নেয় আর আমাকে প্রচণ্ড বকাবকি করে। প্রচণ্ড বলবো না, মানে এই যে ছাগল ধান খেয়ে নিলে ছাগলেরই ক্ষতি, তারপরে হচ্ছে ধান নষ্ট হচ্ছে, এর জন্যই বকাবকি করে। তো এই তো আমি যাই হোক এই বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু বেরোলাম ঘাস খাওয়ানোর জন্য। আর আমি বিশেষত বাড়ির বাইরে খুব কমই বেরোই, লোকজনের সাথে গল্প করার সময় আমার একদমই নেই বললেই চলে। আমি আমার দিনের আমি আমার জীবনে যতটুকুনো কাজ মানে বাড়ির কাজ থাকে ততটুকুনো কাজ করি। আর তারপর তো আমি তোমাদের সঙ্গেই ছোট ছোট ভিডিও করি, তারপরে আবার হচ্ছে একটু নিজেই মোবাইল দেখি, তারপরে এদের যতটা সময় থেকে ততটা সময় আমার এদেরই দিতে লাগে। তারপরে আমি ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিটের মতো এরকম আর কি রাস্তায় বের হয়ে একটু লোকজনের সাথে গল্প করি। যেহেতু আমাদের বাড়িটা টার্নিংয়ের পাশেই, ওখানে অনেকজনই আড্ডা মারে। তো সবার সাথে তো সম্পর্ক রাখতেই হয়, তাই না? আশেপাশের লোকের সঙ্গে কথাও বলতে লাগে। আবার যে একেবারেই যে গলা ধরে পড়ে থাকবো সেটাও তো করা যাবে না, তাই না? তাহলে চলো বন্ধুরা, ভিডিওর লেন্থ তো শেষ হয়ে আসলো, আরও অনেক কিছুই বলার থেকে সেগুলো আর তোমাদের এই ছোট ছোট ভিডিওতে আমি বলে শেষ করতে পারি না। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমাকেও অনেক আশীর্বাদ করো, আমি ওই জন্য ভালো থাকি।